জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ পড়া যাবে কিনা? জুমার নামাজ কাদের জন্য ছাড় রয়েছে? খুতবা কি বাংলায় দেওয়া যাবে? জুমার দুটি খুতবার মাঝে কি বসতেই হবে? জুমার খুতবা কতটুকু হলে চলবে? জুমার নামাজের খুতবার পূর্বে যে আজান দেওয়া হয় সেটা কত জোরে দিতে হবে? জুমার দিনে প্রথম আজান দিবেন তিনি কি দ্বিতীয় আজান দিবেন? যিনি খুতবা পড়বেন তিনি কি জুমার নামাজ পড়াবেন? গোবর নিকানো জমিনে উঠানে নামাজ পড়লে নামাজ হবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে গেল। আল্লাহু আকবার। তো আমাদের উচিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। তো অবশ্যই আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজকেও আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন বেশি কথা না বলে প্রশ্ন উত্তরের আলোচনা শুরু করা যাক। প্রশ্ন হচ্ছে, জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ পড়া যাবে কি না? খুব সুন্দর একটি প্রশ্ন। তো অনেক মানুষকে দেখা যায়, অনেক মানুষ জুতা খুলে জানাজার নামাজ পড়ে, আবার অনেকেই আছে যারা জুতোর উপরে পা রেখে নামাজ পড়ে এবং কেউ জুতো পায়ে দিয়ে নামাজ পড়ে। তো চলুন এর সঠিক উত্তরটা আমরা জেনে নিই। এর উত্তর হচ্ছে, জুতা পরিধান করে যদি জানাজার নামাজ পড়ে তাহলে জুতা এবং জমিন দুটোই পবিত্র হওয়া আবশ্যক। আর জুতা খুলে তার ওপরে দাঁড়িয়ে নামাজ পড়লে তবে জুতার তলা এবং জমিন পবিত্র হওয়া আবশ্যক নয়। আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই এক প্রশ্নের উত্তরে বলেন, যদি ওই জায়গায় প্রসাব ইত্যাদির নাপাকি থাকে বা যার জুতার তলায় নাপাকি আছে তবে ওই অবস্থায় জুতা পরে নামাজ পড়লে হবে না। সতর্কতা এটাই যে জুতা খুলে তার ওপরে পা রেখে নামাজ পড়া, যেন জমিন বা জুতার তলায় যদি নাপাকি থাকে তবে যেন নামাজে সমস্যা না হয়। এটা ফতোয়ায়ে রাজবিয়ার 9 নম্বর খণ্ড 188 পৃষ্ঠার মধ্যে আপনি পেয়ে যাবেন, সেখানে আপনি দেখে নিতে পারেন। এরপরে প্রশ্ন হচ্ছে, গোবর নিকানো জমিনে উঠানে নামাজ পড়লে নামাজ হবে কি না? খুব সুন্দর একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে, গোবর নিকানো জমিনে উঠানে নামাজ পড়লে নামাজ হবে না। তবে হ্যাঁ, নামাজ তখন হবে জায়নামাজ অথবা কোনো কিছু বিছিয়ে তার উপরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদের নামাজ কি যে কেউ পড়তে পারবে? খুব সুন্দর একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে, জি হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারবে। স্বামী স্ত্রী একত্রে পড়তে পারবে, ছোট বড় সবাই পড়তে পারবে, এতে কোনো সমস্যা নেই। এরপর প্রশ্ন হচ্ছে, জুমার নামাজ কাদের জন্য ছাড় রয়েছে? এর উত্তর হচ্ছে, যারা নাবালক ছোট বাচ্চা তাদের জন্য জুমার নামাজ ছাড় রয়েছে। যারা মেয়েদের জন্য জুমার নামাজ ছাড় রয়েছে। যারা দাসী অর্থাৎ যারা গোলাম তাদের জন্যও জুমার নামাজ ছাড় রয়েছে। পঙ্গু, অন্ধ, অতি বৃদ্ধ, বয়স হয়ে গিয়েছে, অসুস্থ এবং যারা মুসাফির তাদের জন্যেও জুমার নামাজ ছাড় রয়েছে। তারা না পড়লে তাদের কোনো গোনা হবে না। পরের প্রশ্ন হচ্ছে, জুমার দুটি খুতবার মাঝে কি বসতেই হবে? এর উত্তর হচ্ছে, ইমাম বিশ্রাম নেওয়ার প্রয়োজনে বসবেন, নাও বসতে পারেন, এতে কোনো সমস্যা নেই, তবে অবশ্যই একটি খুতবা পরে বসবেন। এরপর প্রশ্ন হচ্ছে, জুমার খুতবা কতটুকু হলে চলবে? এর উত্তর হচ্ছে, কমপক্ষে 3 আয়াত পরিমাণ পাঠ করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, খুতবা কি বাংলায় দেওয়া যাবে? এর উত্তর হচ্ছে, বাংলায় খুতবা দেওয়া যাবে না, আরবিতে খুতবা পড়তে হবে। তবে হ্যাঁ, আগে বাংলা বা অন্য ভাষায় অর্থ বলে দেওয়া এটা যেতে পারে। খুতবা আরবিতে পড়া হচ্ছে সুন্নাত, এটা সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাংলাতে পড়া যাবে না, আপনি আরবিতে পড়বেন। তবে হ্যাঁ, বাংলাতে আপনি খুতবার অর্থ বলে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর প্রশ্ন হচ্ছে, জুমার নামাজের খুতবার পূর্বে যে আজান দেওয়া হয় সেটা কত জোরে দিতে হবে? এর উত্তর হচ্ছে, কমপক্ষে 20 হাত দূরে যেন চলে যায়। এরপর প্রশ্ন হচ্ছে,
যিনি জুমার দিনে প্রথম আজান দিবেন তিনি কি দ্বিতীয় আজান দিবেন? এর উত্তর হচ্ছে প্রথম আজান যিনি দেন তার হক রয়েছে দ্বিতীয় আজান দেওয়ার। তবে হ্যাঁ, সে যদি অন্য কাউকে আজান দিতে আপনার হুকুম দেয় তবে অবশ্যই অন্যজনা দিলেও কোনো সমস্যা হবে না। এরপর প্রশ্ন হচ্ছে যিনি খুতবা পড়বেন তিনি কি জুমার নামাজ পড়াবেন? এর উত্তর হচ্ছে যিনি খুতবা পড়বেন তিনি নামাজ নাও পড়াতে পারে, অন্য কাউকে দিয়েও পড়াতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো গুনাহগারের জন্য আপনারা একটু দোয়া করবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী নামাজ সম্পর্কে প্রশ্ন উত্তরের ভিডিওতে।